এইভাবে বড়ির তরকারি করলে সবাই পছন্দ করবে। তাই তো আমি বানিয়ে ফেললাম আজকের এই রেসিপি বড়ি দিয়ে। তো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সকলেই আশা করছি ভালোই আছেন, আমিও ভালো আছি। দেখেছিলেন আমি তো আগে বড়িগুলো ভেজে নিয়েছি। এরপরে ওই গরম কড়ায় এই যে বেটে রাখা পেঁয়াজ, তার মধ্যে আদা রসুন দিয়ে ভালোভাবে নেড়ে এরপর আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিতে একটু দেরি হয়ে গেছে, এর আগে দেওয়া দরকার ছিল। তো ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। এরপরে আমি পরপর মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম, দেখুন, জিরে বাটা, এরপরে আমি দিয়ে দিব ধনে গুঁড়ো, এরপর ভালোভাবে নেড়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপরে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। এরপরে ঢাকনা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। একটু পর আমি ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোর মধ্যে আছে আলু, পটল ও বেগুন। এই সবজিগুলোকে একসাথে আমি কষিয়ে নেব। সবজিগুলো কষানো হওয়ার পরে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিব। জল দিয়ে আরও ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢাকনা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব। তরকারি ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢাকনা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন বন্ধুরা, আজকের এই রেসিপি রেডি হয়ে গেছে। তো আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। পারলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমার এই ভিডিওটি দেখেছেন এতক্ষণ, ধন্যবাদ।